আন্দোলনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই ত্যাগী নেতা, আপনাদের নেতা, মাটি ও মানুষের নেতা তারেক রহমানের দক্ষিণ হস্ত বিএনপি বরিশাল দক্ষিণ জেলার সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন উপস্থিত আসছে। বিশেষ অতিথি রাজপথে যিনি আন্দোলনে সংগ্রামে আমাদের সহযোগিতা হিসাবে কাজ করে যাচ্ছেন জাতীয়তাবাদী জাতীয় কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আলহাজ ফিরোজ কিবরিয়া উপস্থিত। আমার সহযোগিতা নীলফামারী জেলা জাতীয় দলের সংগ্রামী সভাপতি শাহজাদা মুফতি উপস্থিত। বিএনপি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ওলামা দল এবং জাসাস এর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত, ধানকাঠির নেতৃবৃন্দ উপস্থিত, কাঠি দলের নেতৃবৃন্দ, ধানকাঠির আহ্বায়ক সদস্য উপস্থিত, বরিশাল উত্তরের আহ্বায়ক সদস্য সচিব উপস্থিত, ভোলা থেকে আগত প্রস্তাবিত নেতৃবৃন্দ উপস্থিত, নাম না জানা অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত, বরিশাল দক্ষিণ জেলা অন্তর্গত বিভিন্ন থানা উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, শক্ত হাতে কোদাল ধর, শহীদ জিয়ার উৎপাদন আরম্ভ করো। শক্ত হাতে কোদাল ধর, যাদের হাতে অস্ত্র আছে তারা অস্ত্র, মোটা কাপড়, মোটা ভাত, শহীদ জিয়ার মদত। আজকে দেশব্যাপী বেগম খালেদা জিয়ার জন্য, ওনার অসুস্থতার জন্য দোয়া করা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করা হয়েছে। পাশাপাশি আমি বরিশাল দক্ষিণ জেলার আহ্বায়ক আবুল হোসেন সাহেব অত্যন্ত অসুস্থ, তার সুস্থতা কামনা করছে। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ, আমিন। অবশ্যই নেতৃবৃন্দ, আজকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি মানুষ মনে করে? আমেরিকা। নাকি মিথ্যা কথা বলেন? সেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছেন কয়েকদিন আগে যে পৃথিবীর সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিমানবন্দর দিয়ে যখন এয়ারপোর্ট পার হয়েছিলেন, তখন আবার বৃদ্ধ বনিতা ওনাকে বিদায় জানিয়েছেন। এত লক্ষ লক্ষ লোক, আই নেভার সিন ইন মাই লাইফ, আমি জীবনে এত লোকের সমাগম আমি দেখিনি। সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে রেখেছিলেন। আজকে আমি বলবো
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের স্বাধীনতা ডাক দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। কে দিয়েছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তার প্রেক্ষিতে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি, তার নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করি। উনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সঠিক মুক্তিযোদ্ধা, উনি নেতৃত্ব দিয়েছেন। দেশ স্বাধীন হয়েছে জনগণের ম্যান্ডেটে, উনি প্রেসিডেন্ট হয়েছেন। নাকি মিথ্যা কথা? জনগণের ম্যান্ডেটে উনি প্রেসিডেন্ট হয়েছেন। তারপরে উনি যখন ক্ষমতায় আসেন, আসার পরে সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়, পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়, চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তার আগে শেখ মুজিবুর রহমান স্বীকৃতি আনতে পারে নাই। তার দূরদৃষ্টতার অভাব ছিল। আমার প্রেসিডেন্ট, আপনার প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে ওনার দূরদৃষ্টতার কারণে এরা স্বীকৃতি দিয়েছিল তৎকালীন সভায়। অবশ্যই নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশে যুবকদের জন্য যুব মন্ত্রণালয় করেছিলেন, শিশুদের জন্য শিশু মন্ত্রণালয় করেছিলেন, শিশুদের জন্য শিশু পার্ক করেছেন। শিশু পার্ক এই হাসিনা সরকার তছনছ করে ভেঙে ফেলে দিয়েছে। এই তীব্র নিন্দা জানাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশে খাদ্যের অভাব ছিল, উনি খাল কেটেছেন, নিজ হাতে কোদাল ধরেছিলেন। আমরা তার সাথে সহযোগিতা করেছিলাম। খাল কেটে পানি এনে চাষ করে, কৃষি চাষ করে উৎপাদন বাড়িয়ে এই দেশে আভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করেছিলেন। কথাটা কি সত্য না মিথ্যা বলুন? তার এত অবদান। ওনার আমলে সাতটি দেশে সার গঠন করেছিলেন একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কূটনৈতিক প্রচেষ্টা। আর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন, নির্বাচনের মাধ্যমে, সঠিক ভোটের মাধ্যমে ওনাকে শান্তিতে থাকতে